বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে পৃথিবীর নানা প্রান্তে নানা সংস্কৃতির মানুষের ইফতারের টেবিলে নানা পদের খাবারের সমারোহ থাকে। কিন্তু ইফতারে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ধারণ করে প্রত্যেক মুসলমানের খাবারের প্লেটে আবশ্যকভাবে খেজুর থাকতে দেখা যায়। নানান প্রজাতির খেজুর মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চল থেকে পৌঁছে যায় সারা বিশ্বের বিভিন্ন দেশে। যেসব খেজুর খুব জনপ্রিয় ও খেতে উপাদেয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো মেডজুল খেজুর। বিশেষ করে রোজার সময় পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ায় এর চাহিদা আরো বেড়ে যায়। বাংলাদেশের বাজারে এখন মেডজুল খেজুর অত্যন্ত ক্রেতা আকর্ষণীয় একটি খেজুর। কিন্তু আপনি জেনে অবাক হবেন, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় মেডজুল খেজুর সরবরাহকারী দেশ হচ্ছে ইসরায়েল। এসব মেডজুল মূলত ফিলিস্তিনি থেকে দখল করা জমিতে ফিলিস্তিনের নিরীহ মানুষকে দিয়ে জোর করে উৎপাদন করাচ্ছে দখলদার ইসরায়েল। কিন্তু যেহেতু খেজুরের প্রধান বাজার মুসলিম দেশগুলো, তাই সার্টিফিকেট অফ অরিজিনে ইসরায়েলের নাম লুকিয়ে বা ভিন্ন মোড়কে ভিন্ন দেশের নাম ব্যবহার করে এই খেজুর রপ্তানি করছে ইসরায়েল, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি আল জাজিরা এই সংক্রান্ত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে খাওয়া মেডজুল খেজুরের 50% আছে ইসরায়েল থেকে। এদের একটি বড় অংশ চাষ হয় ফিলিস্তিন থেকে দখল করা ভূমিতে। জর্ডানের সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো এলাকায় ইসরায়েলিরা বিশাল খেজুর বাগান গড়ে তুলেছে বলে জানা যাচ্ছে। ফিলিস্তিনের ভূমিতে চাষ হওয়া ইসরায়েলি মেডজুল খেজুরের প্যাকেজিং এর ছদ্মবেশ এশিয়ান বাজারে ধরা না খেলেও এবার ইউরোপের বাজারে ছদ্মবেশে প্রবেশের সময় বিষয়টা সামনে চলে আসে। আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইউরোপে বিক্রির জন্য প্রেরিত খেজুরের একটি উল্লেখযোগ্য অংশ তৃতীয় দেশগুলোর মাধ্যমে রপ্তানি করছে ইসরায়েল, যেখানে পণ্যের প্রকৃত উৎসস্থল গোপন রাখা হচ্ছে। সেখানে কখনো কখনো শুধু জর্ডান উপত্যকার পণ্য লেখা হচ্ছে, ফলে মূল উৎপাদন স্থল লুকানো হয় এবং মুনাফা যায় ইসরায়েলের কাছে। এই খেজুর যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য আইন অনুসারে দখল করা ভূমি থেকে আসা পণ্যকে শুধু ইসরায়েলি পণ্য হিসেবে চিহ্নিত করা যথেষ্ট নয়, উৎসস্থল স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তবে ইসরায়েলের প্রিমিয়াম মেডজুল খেজুরের ক্ষেত্রে এই আইন প্রায়ই মানা হচ্ছে না। কিছু রপ্তানিকারক মধ্যবর্তী দেশ বা মুক্ত বাণিজ্য অঞ্চলের মাধ্যমে পণ্য পুনঃ প্যাকেট করে উৎপাদন স্থল আড়াল করে ইউরোপে পাঠাচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের মানুষের প্লেটে কি ফিলিস্তিনিদের রক্তমাখা মেডজুল খেজুর ঢুকে যাচ্ছে তৃতীয় কোনো দেশের লেভেলের ছদ্মবেশে, আর মুনাফা যাচ্ছে ইসরায়েলের পকেটে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।